আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা অঙ্ক করাচ্ছি, সমান্তর ধারার 18 নম্বর অঙ্ক। দেখো, খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করো এবং সাবস্ক্রাইব যদি না করে বেল আইকনটি তোমরা ক্লিক করে দিও। দেখো, যদি নতুন কিছু পাও তাহলে শেয়ার করে দিও। অবশ্যই তোমাদের উপকার হবে। আসলে কি জানো, যে আমি শিখছি, অন্যজনকে শেখাবো, এটাই তো নিয়ম। যদি অন্যরা যদি না শিখে, তুমি একা শিখে কি করবে? বাস্তব সংস্থান তো বুঝো, তোমরা জানো বিজ্ঞানের ভাষায় বাস্তব সংস্থানটা অবশ্যই তোমরা সকলেই পড়ে থাকবে। কারণ নবম দশম শ্রেণীতে যারা পড়ে তারা অবশ্যই এই অধ্যায়টা পড়ছে, এই বাস্তব সংস্থান এটা পড়েছে অবশ্যই। দেখো, নম্বরটা পড়াচ্ছি যে 9 + 7 + 5 অর্থাৎ 9 + 7 + 5 প্লাস ... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। এটার মাঝে কিন্তু ধারাবাহিক সংখ্যা আছে, তো তুমি লিখবে মনে করি, বা অথবা লিখবে যার প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d = যেহেতু সমান্তর ধারা না লিখতে চলবে, যার প্রথম পদ এমনিতেই বোঝা যায় এটা সমান্তর ধারা। 9 7 5 2 করে কি পার্থক্য আছে, তো সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ থেকে সবসময় বাদ দেবে, এই কথাটা খেয়াল রাখবে। দ্বিতীয় পদ তোমার 7 - 9, প্রথম পদ বাদ -2 থাকবে, এই কথাটা খেয়াল রাখবে। তোমরা কিন্তু এই জায়গায় ভুলে যেও না, 9 থেকে 7 বিয়োগ করো না। অর্থাৎ কি, যারা দুর্বল আছো তারাও কিন্তু পারবে, যারা সবল তাদেরও ভালো লাগবে। এই জন্যই ভালো লাগবে, নতুন কিছু কথা আছে, সেই কথাগুলো অবশ্যই শিখবে। দেখো, এখন কি বলছে, ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল। যদি পদের কথাটা লেখা থাকলে অবশ্যই সমষ্টির সূত্র করতে হবে, সমান্তর ধারা সমষ্টির সূত্র করতে হবে। তো n সংখ্যক পদের যোগফল যা লেখা আছে তা লিখবে। n সংখ্যক পদের যোগফল মানে কি, পদের কথা লেখা থাকলে তোমার অবশ্যই সমষ্টির সূত্র করতে হবে। তো n/2 যেহেতু এখানে n লেখা আছে সেহেতু n লিখবে, শুরু লেখা থাকলে শুরু লিখতে n/2 × 2a + n-1 × d। আচ্ছা, দেখো তো লেখা আছে কি, একটু একটা কথা বাকি আছে। প্রথম n সংখ্যক পদের ফলটা দেওয়া আছে কত, 144 -144। তাহলে কি, তাহলে তোমার n সংখ্যক পদের যোগফল -144 = n/2 × 2a। এর মানটা তোমার দেওয়া আছে অবশ্যই, এর মানটা 9 × 9 প্লাস n এর মানটা তোমার কত, n এর মানটা 9 যেহেতু নেই, যেহেতু d এর মানটা -2 ইনটু, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দিলে n/2 তারপর 9 দেবেন কত, 18। এই দেখো, এই জায়গায় মাইনাস, এটা কিন্তু -2টা এই ধারাও থাকতে পারতো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। তো মাইনাস এই জায়গায় আগে লিখে নিবে, অবশ্যই মাইনাস লিখে নিবে। -2n এটা কিন্তু ভুলো না, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু যেহেতু গুণাকার আছে n-1 × -2, ইনটু মানে কি, তোমাকে গুণ করতে বলছে, দুইটা মাইনাসে কি প্লাস লিখলে 2কে 2 লিখলে এই শেষ। এখন তুমি কি গুণ করার পরে অবশ্যই তোমরা সকলেই জানো যে যোগ বিয়োগ করা লাগে, কারণ 55 23 এটা গুণ করো তো দেখি কি করে, 3 × 5 = 15, 3 × 5 = 15, 1 = 16, 3 5 × 10 = 0, 5 × 10 = 10 আর 1 11। এখন কি করা লাগবে, যোগ 5
6 1 1 2 অর্থাৎ কি গুণ করার পরে কি করা লাগবে, যোগ করা লাগবে, এটা তো সবাই জানে। তারপরে বুঝলাম যে গুণ করার পরে যৌগিক হয় অথবা কমন বীজগণিতের ক্ষেত্রে 18 আর 2 কত 20, 20 লিখলে -2n এখন তোমার -144 আছে, এটা লিখলে -144 ইকুয়াল টু n। এখান থেকে তোমার কমন নিতে হবে, কমন কেন, জোড় সংখ্যা আছে 2 তোমার কমন দেয়। জোড় সংখ্যা থাকলে প্লাস মাইনাস মাঝে থাকলে সেটা তো বেশি ভগ্নাংশ থাকলে লসাগু করবে, যেহেতু ভগ্নাংশ নেই সেহেতু তুমি কি কমন নিতে পারো। কমন নাও 10 দুগুণে 20 মাইনাস 2 কি 2, তো এই টু কাটা -144 ইকুয়াল টু n 10 মাইনাস n। তো দেখো কত সহজ লাগতেছে, মাইনাস যদি তুমি অঙ্কের কাজ পারো অবশ্যই তুমি অঙ্ক পারবে। n ইনটু মানে কি তোমাকে গুণ করতে বলছে, 10n মাইনাস সমান দিয়ে সমান দিয়ে গুণ করলে স্কয়ার। এখন তুমি এখানে লিখতে পারো, এটা দেখো 10n মাইনাস n স্কয়ার ইকুয়াল টু, এটা ওই সাইডে নিয়ে যাও, -144 সাইড চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। এখন দেখো -n স্কয়ার প্লাস 10n প্লাস কি 144, এটা এই দ্বারা নিয়ে আসলে, অর্থাৎ এটা এই সাইডে লিখলে তারপর 10n প্লাসের আছে প্লাসে লিখলে পরে এটা এই দ্বারা মাইনাস হয়ে আছে, এই দ্বারা নিয়ে আসলে প্লাস করে অবশ্যই শূন্য থাকলো, কোনো কিছু না থাকলেও শূন্য থাকবে। তো এই যেহেতু একটা মিডল টার্ম প্রক্রিয়া হয়ে গেছে, যখনই বুঝবে স্কোয়ার তারপরে একটা সংখ্যা আছে, তারপরে একেবারেই এই অক্ষরগুলো বর্ণগুলো বা যেটাগুলো ছাড়া আছে, তখনই বুঝবে তিন রাশি থাকলে তিনটা পদ থাকলে অবশ্যই তোমার কি মিডল টার্ম যাবে। তো মাইনাসটা যেহেতু আছে মাইনাসটা উঠায় নাও, মাইনাসটা উঠায় নিলে -1 দ্বারা গুণ করলেই চলে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -10n, প্লাসে মাইনাসে -4 ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। এখন মিডল টার্ম করো, n স্কয়ার মাইনাস তুমি 144 এখানে লিখবে যাতে ভুল না হয়, 72 144 এর অর্ধেক তোমার 72, তারপরে 2 দিলে 72 অর্ধেক 36, 2টা 36 এর অর্ধেক 18, দেখো হয়েছে নাকি 10, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 18 থেকে 10 চলে গেলে 18 থেকে 8 চলে গেলে 10 থাকে। তুমি এই পড়া হ্যাঁ আরো দিতে পারো, সমস্যা নেই, 2 দিলে 9, তো কি 2 দুগুণে 4 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 18 থেকে 8 চলে গেলে 10 থাকে। অর্থাৎ কি যাতে এটা ভাগ প্রক্রিয়া করে মাঝখানেরটা তুমি যে কোনো মূলে বানাবে, এইটা দিয়ে এইটুকু দিয়ে তুমি কি বানাবে, এইটুকু দিয়ে তুমি বানাবে, তবেই তোমার কি অঙ্কটা হবে। এইটুকু তোমার মিডল টার্মের আসল নিয়ম, এটা তোমার করতে হবে। তো দেখো করাচ্ছি, তো 18 n প্লাস 8n -144 ইকুয়াল টু 0। এখন কিন্তু মিডল টার্মের পরে তোমার কমন যায়, কমন মিডল টার্ম মানে কি টার্ম মিডল মাঝখানেরটা করতে হবে। যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়, গুণ করলে শেষটা, ওটা দরকার নেই। তুমি কি শুধু মাঝখানেরটা এটা দিয়ে এইটা ভাগ প্রক্রিয়া করে শুধু মাঝখানেরটা বানাবে, তবে তোমার মিডল টার্ম সহজ থাকবে। n কমন নেও, দুটোতে 10 চলে গেল, n -18 প্লাস এখানে কি আছে 8 সংখ্যা আছে, 8 কমন নেও, 8 কমন নিলে n মাইনাস কি 8 দিয়ে ভাগ করলে 144 এ 18 হবে ইকুয়াল 0, দুটার থেকে একটা কমন নেও, অবশ্যই n -18, বাকি সংখ্যা আছে n লিখলে প্লাস লিখলে 8 লিখলে ইকুয়াল টু 0। এখন কি লিখবে n -18 ইকুয়াল টু 0 অথবা n plus 8 equal to 0, n equal to 18, n equal to -8, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কি 18 তোমার কি মান আনসার, অর্থাৎ কি হয়ে গেছে বা অ্যান্সার হয়ে গেছে অথবা উত্তর হয়ে গেছে 18। n এর মান নির্ণয় করো, n এর মান নির্ণয় করো, n এর মান কত 18, আর মানের যেহেতু বের হয়েছে এটাতে এটা করলে তোমার সমাধানটা হবে না, গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়, সুতরাং আনসার হয়ে গেছে। বন্ধুরা যদি